রাজ্য সরকারের এক সিদ্ধান্তে রীতিমতো ধ্বংস বাংলার আলু শিল্প। 2024 সালের শেষের দিকে অর্থাৎ 28শে নভেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলু রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেন এবং পশ্চিমবাংলার পার্শ্ববর্তী যেই সব বর্ডারগুলি রয়েছে তা কিন্তু পুরোপুরিভাবে সিল করে দেন, যার ফলে ভিন রাজ্যের রপ্তানিযোগ্য যেই সব আলু ছিল তা কিন্তু বর্তমানে পশ্চিমবাংলার হিমঘরেই পড়ে রয়েছে। সকল আলু চাষিদের পাশাপাশি ব্যবসায়ীরা কিন্তু অনুমান করেছিলেন যে 31শে ডিসেম্বরের আগেই রাজ্য সরকার হয়তো বর্ডার খুলে দিবে, কিন্তু তাদের সকলের আশার ওপর জল ঢেলে রাজ্য সরকার কিন্তু নিজের মতের ওপরেই অনড় রয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে বর্তমানে কিন্তু কোনো আলুই ভিন রাজ্যে যেতে পারছে না, আর তার সুযোগ নিয়ে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত রাজ্য থেকে ব্যাপক পরিমাণ আলু কিন্তু অন্যান্য রাজ্যগুলিতে পাঠানো হচ্ছে। পশ্চিমবঙ্গ যেই সব বাজারগুলিকে ধরে রেখেছিল সেই সব জায়গাগুলো কিন্তু কেড়ে নিয়েছে অন্যান্য রাজ্যগুলি। ফলে এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়ীদের হাত থেকে ভিন রাজ্যের বাজারগুলি কিন্তু ছিটকে গেল। সময়ের সুযোগ নিয়ে বর্তমানে কিন্তু উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের আলু ব্যবসায়ীরা বিপুল অঙ্কের টাকা লাভ করছেন। তারা স্বাভাবিক দামের থেকে অতিরিক্ত দাম দিয়ে আলু বিক্রি করছেন। ফলে 2024 সালে এই সমস্ত জায়গার আলু ব্যবসায়ীরা ব্যাপক পরিমাণে কিন্তু লাভে ফুলে ফেঁপে উঠেছেন। আর অন্যদিকে পশ্চিমবঙ্গের পুরনো আলুগুলি হিমঘরেই পড়ে রয়েছে। তা যদি সঠিক সময়ের মধ্যে রপ্তানি করা না হয় তাহলে কিন্তু বাংলার হিমঘরেই আলুগুলি পচে নষ্ট হবে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জায়গাতেই নতুন আলু উঠতে শুরু করেছে জোর কদমে। হিমঘরগুলিতে পুরনো আলু পড়ে থাকায় নতুন আলুর দাম উঠতে চাইছে না এবং পুরনো আলুর দাম বর্তমানে তলানিতে ঠেকেছে। যারা বছরের শেষ দিন পর্যন্ত সামান্য লাভের আশায় ছিলেন তাদের কিন্তু বর্তমানে পুঁজিটুকুও নেই, অর্থাৎ বিপুল অঙ্কের লস কিন্তু তাদের জন্য দাঁড়িয়ে আছে। সবার মনেই প্রশ্ন জেগেছে 2024 সালে হিমঘর মালিকদের পাশাপাশি আলু ব্যবসায়ী সমিতি এবং রাজ্য সরকারের বিভিন্ন মতের বিরোধ দেখা দিয়েছে। এর ফলে বহুবার বর্ডার সিল করা হয়েছে। আর এই রকম ভাবেই 2025 সালেও যদি সকলের মতবিরোধ থেকে যায় তাহলে যে বর্ডার বন্ধ হবে না তার গ্যারান্টি কে দিবে? এর ফলে বর্তমানে কিন্তু বাংলার আলু চাষিরা রীতিমতো ভয়ভীত রয়েছে। নিজের ঘরের টাকা পুঁজি হিসেবে খাটিয়ে যদি শেষ পর্যন্ত লস গুনতে হয় তাহলে আলু চাষ করে কি হবে? তারা সকলেই কিন্তু চাইছেন রাজ্য সরকার যাতে তাদের মনের অবস্থা বোঝে, তাদের পাশে এসে দাঁড়ায় এবং সকলের সুবিধা ও লাভের জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু আহ্বান জানাচ্ছেন রাজ্য সরকারকে। এই ছিল আজকের সর্বশেষ আপডেট। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর এই রকমই আলুর বাজার দর সম্পর্কিত খবরের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।